নবীদের ধৈর্য আল্লাহ ধারণ করার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ পাক জানেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে যত সবর এখতিয়ার করবে, যে যত ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ পাক তার সঙ্গে আছি, সঙ্গে থাকবো। কলিজার টুকরা মায়েরা, ও বোনেরা, বেটিরা, আপনি যদি স্বামীর ঘর সংসার ধৈর্য ধরে করতে পারেন, একদিন রাজ্য পাবেন। আর স্বামীর গালাগালি দিয়ে, স্বামীর বড় কথা বলে, বংশে তুলে গালাগালি দিয়ে যখন কায়দাবাজি করে চলে যাবেন, পরে খবর পাবেন আমার স্বামী কোটিপতি হয়ে গেছে, আমি যদি থাকতাম বিরাট ভালো হতো। এরকম ঘটনা ঘটেছে না? এইবারে শুধু স্ত্রীর কথা হবে, শুধু স্ত্রীর। কলিজার টুকরা ভাইরা, একের পর এক বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, আকায়ে নাম্বার তাজদারে মদিনা, চারজন সাহাবী নিয়ে হযরত আব্দুল আনসারীর বাড়ি গেলেন। আল্লাহ নবী আব্দুল আনসারী বাড়ি যাওয়ার পরে বিশ্ব নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর দিলেন না। আসসালামু আলাইকুম, উত্তর দিলেন না। নবী রেগে যাচ্ছে না খুশি হচ্ছে? এমনি মুফতি সাহেবের যদি আপনারা সালাম দেন, মুফতি সাহেব যদি উত্তর না দেয়, আপনার মনে মনে রাগ হবে না? হবে না? আপনি সাধারণ লোক, নবী না, যে মুফতি সাহেব বলে এত ঘ্যাম, উত্তর দেয় না। আর মুফতি সাহেব যদি আপনাকে সালাম দেয়, আপনি যদি উত্তর না দেন, মুফতি সাহেব আরো রেগে যাবে না? রাসূলুল্লাহ বিরাট রেগে গিয়েছে। সাহাবায়ে কেরাম চারজন পাশে দাঁড়িয়ে, ও মুসলমানেরা, হঠাৎ করে দেখা গেল, ভাবিরা খালারা বোঝার চেষ্টা করুন, হঠাৎ করে দেখা গেল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার সাহাবী আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছট করে দৌড়ে বাইরে আসলেন, কোন রকমে একটা কাপড় জড়িয়ে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, একটা কথা প্রথমে জিজ্ঞাসা করি, আমি নবী যদি কারোর উপরে রেগে যাই, আমি নবী যদি কারোর উপরে অসন্তুষ্ট হয়ে যাই, তুমি ভালো করে জানো আমার আল্লাহ তার জান্নাতে দেবে। বলছে জি। তাহলে পরপর দুবার সালাম দিলাম, উত্তর দিলেন না, ব্যাপারটা কি? সাহাবী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল আনসারী, আমি বড় গরীব অসহায়, দিনের পর দিন খাওয়া নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথম সালাম দিয়েছেন, আমি তখন উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসা, আমার স্ত্রী নামাজ পড়তেছিল, দুই স্বামী স্ত্রীর একটি মাত্র কাপড়। ইয়া রাসূলুল্লাহ গো, আমি কি করে আমার স্ত্রীকে ডাকতে পারি? আমার স্ত্রী তো আমার আল্লাহর সঙ্গে কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চুপচাপ মেরে বসা। দ্বিতীয়বার সালাম দিলেন, তখন আমার স্ত্রী নামাজ পড়ছে। তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে গর্তের ভিতরে ঢুকে মুহূর্তের মধ্যে কাপড় আমার দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্তের ভিতরে ঢুকে গেছে, কাপড় আমায় দেওয়ার সঙ্গে সঙ্গে কোন রকমে কাপড় জড়িয়ে আপনার সালামের উত্তর দিয়েছি। আল্লাহ নবী কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়। নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম কাঁদে। ওরে আব্দুল আনসারী, এত কষ্টই থাকার পরও, এত কষ্টই থাকার পরও তথাপি তুই স্বামী স্ত্রী এক ওয়াক্ত নামাজ কাজা করো না। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, আকায়ে নামদার তাজদারে মদিনা, অবাক হয়ে গেলেন। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ, তোমার এই কাজ দেখে, তোমার এই নামাজ দেখে আমি রাসূলুল্লাহ আমার বড় ভালো লাগলো, কিন্তু আমি আরো একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম। এই ৮-১০ বছর বয়সের ছেলেটা তুমি গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে কষ্ট দিচ্ছ কেন? বেটা কার? বলছে আমার। বলছে বেঁধে রেখেছো কেন শিকল দিয়ে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, আপনার মুখ দিয়ে শুনেছি
আপনি বলেছেন নিজে বাঁচো আর আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ পাকের কোরআনে বর্ণনা। ও কলিজার টুকরারা, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ দিয়ে আমি একটা হাদিস শুনেছিলাম, আপনি তো বলেছিলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুযিয়া বিল হারাম। কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাসূল বললেন গাছের গায়ে বাঁধা কেন? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, দিনের পর দিন খাওয়া হয় না, আমার উনুন জ্বলে না, আমি ওই স্ত্রীকে গর্তে রেখে দিয়ে এই কাপড়টা পরে যখন বাইরে রুজি তালাশে যাই, আমি আমার ছেলেটাকে গাছের গায়ে বেঁধে রেখে যাই, কারণ ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার পিঠের উপরে উঠোনে হেলা হয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষুধার্ত কলিজার টুকরা বাচ্চা, ওই ইহুদির বাগানের খেজুর যদি আমার উঠোনে পড়ে, আমার বাচ্চা ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে যদি গুড়িয়ে খায়, তাহলে তো চুরি করে খাওয়া হবে, হারাম খাওয়া হবে। আপনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুযিয়া বিল হারাম, ওই শরীর জাহান্নামে যাবে, ওই শরীর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, ওই শরীর জাহান্নামে যাবে, ওই জিসম জাহান্নামে যাবে। ও কলিজার টুকরারা, কুযিয়া বিল হারাম, যে শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়েছে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি বাইরে যাওয়ার সময় আমার কলিজার টুকরা বেটারে বেঁধে রেখে যাই, কারণ ওর মা তো উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বাইরে আসতে পারবে না। মুসলমান ঘরে জন্ম, লজ্জা থাকা উচিত। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। এই ভাবিরা খালারা, 15টা 20টা 30টা শাড়ি থাকার পরও নামাজ আদায় করো না। আল্লাহর কসম কে বললে ভুল হবে না, বর্তমান পৃথিবীর জমিনে 2 স্বামী স্ত্রীর একটা কাপড় আমার তো মনে হয় নাই। আছে? জোরে বলেন আছে? গাঁজা খায়, আবার গাঁজা খায়, তাড়ি খায়, হাঁড়িয়া খায়, মদ খায়। সাহাবী ছেলে বেঁধে রেখে গেল যে যদি আমার বাচ্চা ইহুদির বাগানের খেজুর গুঁড়িয়ে খায়, আমার বাচ্চার শরীর জাহান্নামে যাবে। হ্যাঁ, ছেলেদের বলছে চিংড়ি মাছ ধরে নিয়ে আয়, পুকুরতে ওর পুকুরে ছিপকিলে কই মাছ ধরে নিয়ে আয়, জম্মের খাওয়া খাই, খেটু জাহান্নামে যদি না যেতে পারলাম তাহলে মানুষটা কোথায় আমি? আবার বাপ নামাজ পড়েন জান্নাতে যাবেন বলে 2-3 দিন না খেয়ে থাকেন। নবী তো অনেকদিন খাই, ফাতেমা খাইনি, হাসান হোসেন খাইনি, সাহাবা খাইনি, 1 পেয়ালা দুধ 70-72 জন খেয়ে। এত খাবার টান কেন আপনার? শুধু খাবো, মুরগির গোশ আছে 4টে খাবো, খাসির গোশ হবে 2টো খাবো। অল্পে খেয়ে শুকর আদায় করতে পারেন না যে আমার নবী খাইনি? আহা, কিতাবে লেখা আছে বিশ্ব নবী হাবিবুল্লাহ আখায়ে নামদার তাজদারে মদিনা আল্লাহ নবীর বেটির বাড়ি আসলেন, বাড়ি এসে সালাম দিলেন। ও কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবীর বেটি নামাজে ছিলেন, বিশ্ব নবীর বেটি বসে পড়লেন। আল্লাহর নবীদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিয়ে দরজার পর্দাটা নিয়ে জান্নাতের রানী ফাতিমা শরীরে ঢাকা দিলেন। কিতাবে লেখা ছেঁড়া কাপড় পরেছিল। নবী বলতে ফাতিমা দরজা খোলো, মা আমি তোমার আব্বা। ফাতিমা বলে আব্বু আজকে ভিতরে আসবেন না, অসুবিধা আছে। বলছে তাহলে তুমি একটু বাইরে এসো মা, কথা বলি, একটুখানি দরজা খোলো। বলছে আপু গো বাইরেও যাওয়া যাবে না, আপনি ফিরে যান। নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন মা আমি তোমার আব্বা। ফাতিমা তো জোরে বললেন আব্বু আপনি তো বলেছেন। ও ফাতিমা তুমি তোমার কোন ব্যবহারে আমি রাসূলুল্লাহ যেন জীবনে না শুনি আমার জামাই আলী কষ্ট পেয়েছে। আমার জামাই আলী কষ্ট পেয়েছে। আব্বা বলছে হ্যাঁ বলেছি তো, রেগে না যায়, কষ্ট না পায়।
বলছে আব্বু আমি যে কাপড় পরে আছি আপনি যদি আমার দেখেন এই পোশাকে তাহলে আপনি আপনার জামার উপরে রেগে যাবেন আর বলবেন না আমার মেয়ে ফাতেমার আমার জামাই কতটা কষ্টই রেখেছে। আব্বু গো আপনি ফিরে যান ফিরে যান। এখনকার যে ভাবি আছে যদি কোনো ভাবি ছেঁড়া শাড়ি পরিয়ে রাখে একদিন না খাইয়ে রাখে আর তার বাপ যদি আসে আরো ছিঁড়ে দেবে, যে বলবে দেখে যা দেখে যা তুই কি ধরে দিছিস, একটা ফকির ধরে দিতে পারতিস, বগির মাংস এ জাহান্নামে যাবে। বাপ বলবে আমার চলে যাইছে, অনেকদিন সহ্য করি চলে যাইছে। মেয়ে বিয়ে দিচ্ছে তা বাপের গলা ধরে কাঁদছে, বাপ বলতে চলে যা আমার চিনিস তো, বলছে যে কোনো ডিস্টার্ব যদি আমার বাড়ি হয় শুধু এক কল ফোন করবি। মেজবাদ যখন জড়িয়ে ধরে কাঁদছে মেজাই বলছে কাঁদবি না, তুই আমার জানের বোন, শাশুড়ি যদি কিছু বলে শ্বশুর যদি কিছু বলে শুধু এক কল ফোন করবি, যাবো লাইন ক্লিয়ার। এর ঘর সংসার হয় বলে মনে হয়? ঘর সংসার হবে? তোমার ভাই যত মস্তান থাক, তোমার বাপ যত কোটিপতি থাক, যদি আল্লাহর বিধান মেনে সংসার করতে চাও তাহলে স্বামীর দোষ স্ত্রী ঢেকে রাখা দরকার আছে না? না শুধু শাড়ি চাও, শাড়ি রাজা শোনো কলিজা টুকরা ভাইয়েরা আমার, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা তাজদার মদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহর জামাই ও কলিজা টুকরা ভাবিরা শেরে খোদা আলী আল্লাহ রাসূলের জামাই নবী বলেছেন ফাতেমা এমন কোন ব্যবহার তুমি করবে না, তোমার তোমার এমন কোন ব্যবহার করা যাবে না আমি রাসূলুল্লাহ যেন কোনোদিন না শুনি তোমার উপরে আমার জামাই আলী রেগে গেছে। তবে একটা কথা শুনে রেখে দাও, আমার জামাই আলী যদি তোমার উপরে রেগে যায় আর তুমি যদি মারা যাও আমি নবী তোমার জানাজায় যাব না। কথাটা কত ডেঞ্জারাস ভাবেন, ক্যাসেট হচ্ছে ভেবেলান। এজন্য রাসূলুল্লাহ বলেছেন স্বামী যখন ডাকবে তোমার বিছানায় শাঁ করে চলে যেতে হবে। ওযুহাত দেখালে কপালে আগুন লাগবে। তুমি ওযুহাত দেখাচ্ছ 15 মিনিট পরে যাচ্ছি, আধা ঘন্টা পরে, অত ছটফট করছো কেন, কি হয়েছে একটুখানি সওলা। তোমার স্বামী তোমার ডাকছে মুখ্য নারী আর তোমার মোবাইলের বইটা বেশি মহব্বত হয়ে গেছে স্বামীর চেয়ে, সিরিয়ালটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে স্বামীর চেয়ে, হাঁসের গুঁড়ো দিচ্ছে স্ত্রী। স্বামী বলছে চলে আয় তাড়াতাড়ি আয়, বলছে দাঁড়াও গুঁড়োটা আগে দেই, তোমার গুঁড়ো আগে না তোমার স্বামী আগে। কলিজার টুকরা ভাবি আবার বলছে তাড়াতাড়ি আয়, বলছে দাঁড়া উঠোন ঝাঁট দেই, উঠোন ঝাঁট পরে দেবে মুখ্য নারী। তোমার স্বামী ডাকতে চলে যাও, তুমি নফল নামাজে দাঁড়িয়েছো, হঠাৎ করে স্বামী ডাকতে চলে এসো, চুপ করে থাকা যাবে না, নফল নামাজ ছেড়ে দাও, স্বামী ডাকে সাড়া দাও মুখ্য নারী। আসলে মাদ্রাসায় পড়ে না, জ্ঞানগম্যি নেই, হ্যাঁ উল্টো পাল্টার শিক্ষা শিখে স্বামীর কেউ কেউ আবার পিটছেও, হ্যাঁ স্বামীর মারছে, বলে শুধু গায়ে হাত দে গায়ে হাত দে, স্বামীর চুলকি দেখাচ্ছে শুধু ফোন করবো মেজবার কাছে, ফোন করবো মেজবার কাছে, কেন রাগের মেজ ভাই দুবার পিটেছে ও স্বামী, বলছে না মেজবার কাছে ফোন করিনি, আজ থেকে আমি তুই আমার শুধু মুখে জুতোর বাড়ি মারবি, আমি আর তোর কিচ্ছু বলবো। এই নারীর ঠিকানা জাহান্নাম। কলিজার টুকরা ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানিয়েছেন স্ত্রী যদি ওযুহাতে না যায়, স্বামী যদি রেগে যায়, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ওই নারীর উপরে আল্লাহ পাকের ফেরেশতারা বদদোয়া করতে থাকে। শোনেন, জীবনের মতো শুনেলেন, ভাবিরা যারা আছেন শুনেলেন, স্বামী ডেকে যায়, আপনি বই দেখছেন যে দাঁড়াও না আর 45 মিনিট বাকি আছে, ব্যাস স্ত্রী কিভাবে জাহান্নামে যাচ্ছে দেখেন। 45 মিনিট থেকে আধ ঘন্টা 1 ঘন্টা পরে এসে দেখতে স্বামী একদিকে মুখ করে শুয়ে আছে কিন্তু ঘুমোয়নি, মানে হেঁকা থেকে চুপ করে এক পাশে শুয়ে আছে, আর এসে শুয়েছে, শুয়ে দেখছে নড়ে না চড়ে না, আর এ জানে স্বামীর ভাববো যে এত সহজে ঘুমোবে না, হ্যাঁ তো তখন এই 2 মিনিট শুয়ে দেখছে নড়ে না ঘরে না, তখন তো আপনার হাত দিচ্ছে
কৌড়া করছে কেন ঘরে, এরকম কৌড়া করছে কেন ঘরে, যেই কৌড়া করছে কেন বলে টান মেরেছে, স্বামী তখন বলছে এক তোমারই দাঁত ভাঙা দেবো, মোবাইল দেখে যা, মোবাইল দেখ দেখ মোবাইল দেখ, হাত ছাড়। এ তো বিরাট টেম্পোরি মেয়ে, চা করে হাত ছেড়ে দিয়ে সা করে ঘুরে শুয়েছে। রাসূলুল্লাহ বলেছে ওই স্বামী রেগে গেছে, লিখে রেখে দেন কাগজে, ওই স্বামী রেগে গেছে, স্ত্রী শুয়ে আছে, স্বামী রেগে আছে, স্ত্রী শুয়ে আছে, ওই অবস্থায় ফেরেশতারা বলে আল্লাহ এ ধ্বংস করো, এই নারী শেষ করো। আল্লাহর নবী বলে ওই রাতের বেলা স্বামী রেগে আছে, স্ত্রী যদি মারা যায় ওই স্ত্রী জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য নবী বলেছে ফাতেমা তোমার কোন ব্যাপারে তোমার স্বামী আলী যদি রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজায় যাব না। স্বামী যত রেগে থাক রাত্রি ফিট করে নিয়ে শোবে, কেন মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই তো কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই কে কবে মরবে, কোরআনেও লেখা নাই, হাদিসেও লেখা নাই, শুধু লেখা আছে মরবে। কবে লেখা আছে, কবে মরবে লেখা নাই। ও কলিজার টুকরা ভাবিরা, এমন কোন রাত যেন কাটে না স্বামী রেগে আছে। রাতে মরে যেতে পারে না, পারে না? এই রাতে মরে যেতে পারে না, পারে না? একটু কথা বলে। আমি বলছি যে স্ত্রীটা রেগে আছে, ওই স্বামী রেগে আছে, স্ত্রী ঘুরে আছে, ওই স্ত্রী রাতে মরে যেতে পারে না, পারে না? পারে। কলিজা টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। ও সোনা ভাবিরা ঠান্ডা মাথায় বোঝেন। এক সাহাবী শাম দেশ থেকে আসলো, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর পায়ে এসে সেজদা করলো। এই সাহাবী কি করেছে নবীর পায়ে? নবী খুশি না রেগে গেছে? রেগে গেছে। সেজদা করার পরে আল্লাহ নবী বললেন সাহাবী তুমি কি করলে? বলে সেজদা দিলাম আপনার পায়ে। বলতে কেন? বলতে আমি শাম দেশে গিয়েছিলাম, সেখানকার বড় বড় নেতা মাতব্বরদের পায়ে তাদের লোকজন সেজদা করে। আমি সেখান থেকে ভাবলাম পৃথিবীর জমিনে এক নাম্বার নেতা, এক নাম্বার মহামানব আমার কাছে আমার নবী, তাহলে সেজদা দেওয়ার উপযুক্ত হলেন আল্লাহর নবী। আমি আমার নবীর কদমে সেজদা দেব, তাই নিয়ত করে এসেছি, নবীর কদমে সেজদা দিয়েছি। রাসূল বললেন সাহাবী আমার কদমে সেজদা তো সেজদা, পৃথিবীর কোন মানুষের সেজদা দেওয়া যাবে না, আমার কদমে সেজদা দেওয়া হারাম, হারাম, হারাম। নবীর কদমে সেজদা দেওয়া যদি হারাম হয়, পৃথিবীর এমন কোন বাহাদুর আছে তার বাপের নাম কি, তার কাছে সেজদা দেওয়া যায়? নবীর কদমে সেজদা দেওয়া কি হারাম। আল্লাহ নবী বললেন সাহাবী সেজদা দেওয়া যদি জায়েজ হতো আমি রাসূলুল্লাহ বলে দিতাম তারা প্রত্যেক স্বামীর পায়ে যেন, তার প্রত্যেকটা নারী যেন তাদের স্বামীর কদমে সেজদা দেয়। স্বামীর পাওয়ার আছে না নাই? হ্যাঁ, তুমি রাত্রি শুয়ে আছো, স্বামী 12টার সময় বাড়ি আসছে, বলছে ভাত গরম কর, বলছে গরম করে খাও, একটু বেড়ে দে, পারবো না। তার মানে আমি যে জাহান্নামী লিডার তুমি বুঝে নাও। তুমি কার বিয়ে করেছো? জাহান্নামী সরদার নারী। জান্নাতের সরদারিনী হবেন ফাতিমা, আর এই নারী হবে জাহান্নামের সরদারিনী। জাহান্নামে দারোগা হবে মালের ফেরেশতা, আরে জাহান্নামের সরদার নারী হযরত ইমাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। পৃথিবীর এক নাম্বার নারী হযরত মা খাদিজা। রাসূলুল্লাহ বলেছেন আসমানের নিচে জমিনের উপরে খাদিজার জোড়া মেলে না। কলিজার টুকরা মায়েরা, খাদিজার জাতেরা, ফাতেমা আয়েশার জাতেরা একটুখানি বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা স্বামী, তাই স্বামীকে খুশি করার জন্য বিশ্ব নবীর স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন স্বামী ফেলে খায়নি, স্বামী ফেলে ঘুমায়নি,
স্বামীকে না খুশি করে রাতে বিছনায় যায় না, ঠান্ডা মাথায় বোঝেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাসূলের প্রেমে ফানা হয়ে সম্পদ দিয়ে দিলেন, বিল্ডিং দিয়ে দিলেন, বালাখানা দিয়ে দিলেন, ব্যবসা দিয়ে দিলেন, টাকা দিয়ে দিলেন। অবশেষে বিশ্বনবী হাবিবুল্লাহকে মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা মতো সবকিছু দান করে দিয়েছি, এখন আমার জানটা আমার ধরে আছে, আপনি শুনে রেখে দেন, আমি আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। রাসূল বলছে, খাদিজা আমি তো গরিব, আমি ঠিক মতো তোমার বিছনা দিতে পারবো না, আরামের খাট দিতে পারবো না, ভালো পানির মশক নাই, ভালো শোয়ার টসক নাই। ফকিরি মেয়েরা যারা ভিখিরি ঘরে জন্ম নিয়ে, তুমি তোমার বাপের জিজ্ঞাসা করো, তোমার বাপ আর তোমার মায়ের জিজ্ঞাসা করো, যারা 3 পয়সার মালিকের গিন্নি হয়েছো, 1 পয়সার মালিকের মেয়ে, 2 পয়সার বাড়ি এসে বিড়ার কেদানি দেখাও, তোমার মায়ের জিজ্ঞাসা করো, ভাবি জমা আমার বাপ কি খাদিজার চেয়ে বড় ধনী? কেউ আছে এখানটায় খাদিজার চেয়ে ধনী আছে? লজ্জা শরম থাকে না? স্বামীর কাছে শুধু চাও। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী, স্পঞ্জের বিছনায় থাকি, ভালো খুশবু মাখি, আপনি তো খুশবু। রাসূলুল্লাহ টোটাল বসি খুশবু না, আমার খুশবু লাগবে না, আমার খাওয়া লাগবে না, আমি যখন আপনার দেখি ক্ষুধা তৃষ্ণা দূর দূর হয়ে যায়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, বিছনা লাগবে না, আমি কোনোদিন শাড়ির কথা বলবো না, শোবার কথা বলবো না, খাবার কথা বলবো না, পোশাকের কথা বলবো না, শুধু আপনার ছাড়া বাঁচবো না। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ জীবন সঙ্গিনী হওয়ার পরে মা খাদিজাতুল কুবরা কিতাবে লেখা আছে, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে না, মাসের পর মাস উনুন জ্বলে না, খাওয়া না দাওয়া না, ছেঁড়া কাপড় পরা, ছেঁড়া বিছনায় শোয়া, ভালো করে পা ছড়িয়ে শুতে পারে না, আরামের বিছনা নাই। ও ভাবিরা খালারা, স্বামীরা তো খিদমত করে, স্বামীর কষ্ট সহ্য করতে পারে না, স্বামী যতক্ষণ না বাড়ি আসে মা খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে থাকে, ঘুমায় না। স্বামী যদি নি খায়, স্বামী যদি কিছু না খায়, মা খাদিজা খাবে না, বাড়িতে কিছু নেই, কেউ খাবো না। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ হীরা গুহায় গর্তের ভিতরে আল্লাহর ইবাদত করে, আর মা খাদিজাতুল কুবরা মক্কা থেকে 3-4 কিলোমিটার দূরে আল্লাহর নবীর দুজানের বাদশাহ যে গুহার ভিতরে ছিলেন, আল্লাহ পাক ওই গুহার ভিতরে আমার নিয়ে গিয়েছিলেন। ও জ্ঞানী ভাইরা, ওই গুহার ভিতরে রাসূলুল্লাহর জন্য পানি নিয়ে, খাদ্য নিয়ে মা খাদিজার নরম পা, আমাদের মতো মাটি কাটা ঘরের মেয়ে না, আমাদের মতো গোবর গুলোনো মেয়ে না, আমাদের মতো মাঠে কাটা মেয়ে খাদিজা না। খাদিজা ছিল কোটি কোটি টাকার ব্যবসায়, এমনকি রাসূলুল্লাহ মা খাদিজার বাড়িতে বকরি চড়িয়েছেন। 3 পয়সার মালিকের মেয়ে 4 পয়সার মালিকের বাড়ি উঠে শ্বাস ফেলছে। ভালো হয়েছে, নামাজ পড়ো, সিনেমা দেখো, যাত্রা এইবার দেখে আসলাম, দীঘায় গিয়েছে, কয়েকবার গিয়েছে। আমি ওয়াজ এত মনে আসছে, গজল বলার কথা মনে নেই, এই ক্যাসেট ছেড়ে দিয়ে শুধু বার হচ্ছে যে 2টো গজল বলবো, একবার তাকবীর দেবো, সময় নেই। আর শুধু মনে হচ্ছে কখন হুজুর আসবে, কখন হুজুর আসবে, আমার ছেড়ে দিতে হবে, তাই তাড়াতাড়ি করে শুধু বলে যাচ্ছে। এই খাদিজার জীবনী বলবো, যারা মোমেন হবে দরদর করে চোখ দিয়ে পানি আসবে। একটু বলবো তাকবীর দেন, নারে তাকবীর, আরো চিল্লে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। এই আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই কথাটা মানুষের মুখ দিয়ে বলতেও লজ্জা লাগছে। এরা ওয়াজ শুনে কি করে? বিশ্বাস করুন, অনেক লোক আল্লাহু আকবার বলে না, শুধু চিন্তা করছে যে আল্লাহ বলছে, ওরা আল্লাহ বলছে বলি কি। সবাই যত লোক আছে যদি আল্লাহু আকবার বলে, আওয়াজ আলাদা হবে না? আল্লাহু আকবারটা বলে না, নামাজ পড়বে। যদি এক একজন সেরে যায় আল্লাহু আকবার। একটা চোরের গল্প বলবো, শোনেন। আমি আমার
ওয়াজ না করলে মানে মানে গুলিয়ে যাবো, চোরের গল্পটা বলে নেই। তো একটা চোর সে চুরি করে বলে রেডি, হুজুর গল্পটা শুনবেন। এখন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব দিয়েছেন যে তুমি আমানতের মালগুলো পাহারা দাও। কার মাল পাহারা দেবে? আমানতের মাল, যাকাতের মাল, এসব মাল সব পাহারা দাও। তো পাহারা দিচ্ছে, রাতের বেলা হঠাৎ করে একটা চোর যেই এসে মাল হাত ঢুকে তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাপ করে হাত ধরেছে, ধরে বলছে হ্যাঁ চল নবীর কাছে নিয়ে যাবো। ডাকাত খাচ্ছে, বাবু আমার ছেড়ে দেন, আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা, আমার যদি ধরে নিয়ে যান আমি কি করব? বাচ্চা কাচ্চা 2-3 দিন খাইনি, বাবু ছেড়ে দেন, আজ জীবনে আসবো না। সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, যে এত কান্নাকাটি করছে যা, ছেড়ে দিল। সাহাবী সকালবেলা নবীর কাছে গিয়েছে, ঘটনাটা বলবে। যাওয়ার সঙ্গে সঙ্গে নবী বলছে, আবু হুরায়রা কাল রাত্রে যে চোর ধরলে খবর কি? জিবরিল সঙ্গে সঙ্গে আল্লাহ পাঠিয়ে দিয়েছে রাসূলুল্লাহর কাছে, যে এই ঘটনা ঘটেছে, মাল চুরি করছিল ডাকাতে, আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। সেই ঘটনা আবু হুরায়রা যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছে, গত রাত্রে যে চোর ধরলে তার খবর কি? আবু হুরায়রা অবাক হয়ে গেছে, আল্লাহু আকবার, আমি বলবো বলছিলাম নবীর কাছে, নবী হুজুর আমার কাছে বলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডাকাত বিরাট কান্নাকাটি করছিল, আমি তাকে ছেড়ে দিয়েছি, বলছে অনেকগুলো বাচ্চা কাচ্চা খাওয়া হয় না, ক্ষুধার জ্বালায় আমি আর থাকতে পারি না, তাই এসেছি, আমাকে ক্ষমা দেন, আর জীবনে আসবো না। রাসূল বললেন, ফের আসবে, ফের আজকে রাতে আসবে, ফের আজকে রাতে আসবে। তো রাসূলুল্লাহ যেখানে বলেছে আসবে, আসবে না আসবে না, সবার একমত, সবার একমত আসবে। এইগুলো জান্নাতি মানুষদের মত, ইমানদারের মত। আর যারা সন্দেহ করছে এদের ঠিকানা কোথায় হবে আল্লাহই ভালো জানে। আল্লাহর কসম, রাসূল বলেছে আসবে, 100 আসবে। 100 কত আসবে? 100 আসবে। এবার এই রাসূল বলেছে মানে সত্য। এর আরেকটা কথা বলবো, হুজুর সময় তো হয়ে গেছে, কি বলবো আমি, 2 ঘন্টা একটু তাকবীর দেন না, নারী তাকবীর, আরো চিল্লে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। সবাই বলেন, সবাই বলেছে রুকুই চুরি আছে না নাই, সেজদায় চুরি আছে না নাই, তাকবীর চুরি, দম চুরি। কে বলছে? আল্লাহু আকবার। অনেকে লজ্জার খাতিরে মোটে বলতো না, আমি এত কিছু বললাম তাই বলছে আল্লাহু আকবার। তার মানে কবুল হয় হোক না, কোনো ভক্তি, এটা কথা হলো? যার যত দম আছে দম ভরে একবার আল্লাহ বলে দেখেন, দেখেন কি মজা লাগে, কি ভালো লাগে। একবার দম ভরে আল্লাহ বলে, আর যারা আল্লাহ বলে, আল্লাহর কসম, যারা আল্লাহর ডাকে প্রত্যেকদিন আযান দেয়, কিতাবে আসছে ময়দানে মাশরে সবার উপরে এদের মাথা লম্বা হবে। জোরে বলো আল্লাহু আকবার। যে যত ধরে বলবে আল্লাহ তার উপর তত খুশি হবে। তাকবীর দেন না। এই হলো তাকবীর, এখনো হয়নি না, না হবে। শরীফ আল্লাহুম্মা একবার জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, ভালো লাগবে, কলেমা পড়লে গুনাহ হয় না। বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ
রাসূলুল্লাহ। এই ফের আসবে, এই বিষয়ে একটা চমক ঘটনা বলো বলে 15 মিনিট সময় চেয়ে নিয়েছি। আমার সময় 10টা পর্যন্ত, তো আমি আরো 15 মিনিট চেয়ে নিয়েছি, মানে এখন আধ ঘন্টা বলবো ইনশাআল্লাহ। একটু বোঝার চেষ্টা করুন। চোর আসবে না আসবে না শিওর? রাসূলুল্লাহ সাহাবী বললে গ্যারান্টি আসবেই আসবে, আসবেই আসবে। ও শিওর ধরবো আর নবীর কাছে চলে যাবো, আজ কেউ বাঁচাতে পারবে না যত বাহানা দেখা। এবারে রাত্রে একেবারে রেডি, শিওর আসবে। রাসূল বলেছে ফের আজকে রাত আসবে মানে শিওর আসবে। যেই এসে হাত গলি ওইভাবে ধরে, কাল কি বললি রে? ফের কাঁদছে, বাবু তুমি নবীর সাহাবী, তোমার দিলে বড় দয়া। আমার বাচ্চা কাচ্চা খাওয়া হয় না, আমি কয়েকদিনই খাইনি। গত রাত্রে চলে যাওয়ার পরে কোন জায়গায় কিছু পাইনি, তাই আজকে এসেছি, যদি কিছু পাই বলো কোনো অজুহাত চলবে না, সোজা নিয়ে যাব। বিরাট কান্না কাঁদছিল বলে নবী সাহাবী ফের ছেড়ে দিল। সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন। সাহাবী, আজকে তো ফের চোর এসেছিল, খবর কি? বলছে হুজুর পূর্বে রাতের মতো ওই রকম কাঁদা কাটা করছিল, এত কাঁদা কাটা করছিল, আমার দিলে দয়া হলো, ছেড়ে দিলাম। নবী বললেন ফের আজকে রাত্রে আসবে, আজকে রাত্রে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হুরায়রা বলল কোনো কথা চলবে না, আজকে রাতে শিওর আসতে ধরবো, শিওর ধরবই। নবী বলেছে একবার ফের আসবে। এবারে কোনো বাহানা কোনো অজুহাত শুনছি না, শুনবো না, চোর ধরে নবী কাইলে যাবে। ফের এসেছে, সাঁ করে ধরেছে, ধরে বলছে শোন, কোনো কথা বলিনি, একটা কথা শোন, আজকে রে কোনো অজুহাত চলবে না, কোনো কথা বন্ধ কর। চোর দেখছে যে দুদিন এক কথা বলেছি, আজকে মানে অন্য কথা বলতে হবে, নাহলে ছাড় পাওয়া যাবে না। প্ল্যান করে একটা কথা বলল নবীর সাহাবী, ও ভাবিরা যারা আল্লাহ বিশ্বাস করেন, নবী মানেন, আল্লাহ বলে একজন আছে যারা বিশ্বাস করেন, একটু কথাটা শুনেলেন। ভাবিরা ভাবছে আমরা আল্লাহ বিশ্বাস করি না, যদি আল্লাহ বিশ্বাস করতো ভাবিরা, তাহলে প্রত্যেকটা মেয়ে ছেলে উল্টো পাল্টা নোংরা ছবি দেখা বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদতো। সেই জন্য বলছি যারা আল্লাহ বিশ্বাস করেন শুনেলেন। চোর বলল যে আজকে পাল্টাতে হবে, বাচ্চা কাচ্চা কান্নার কথা পরপর 2 দিন বলিস। বলছে নবীর সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলে হ্যাঁ। বলে সোজা কি জান্নাতে যেতে চাও, বলে হ্যাঁ। বলছে আমি একটা আমল শিখিয়ে দেব, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। শিখবে, ছেড়ে দিতে দেখছে ছোটা যদি জান্নাত চলে যায় তাহলে ছেড়ে তো বলতে হয়, এরম যদি তাহলে ছেড়ে। বলো 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 আমল বলো বলো। ডাকাত বলছে সাহাবী, যদি কোনো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, এর জান্নাতে যাবার ব্যাপারে মাঝখানে কোনো বাধা নাই, শুধু একটা বাধা পাবে, মৃত্যু, মরবে আর সোজা আল্লাহর জান্নাতে যাবে। আমলটা ভালো না খারাপ? জোরে বলেন। আমরা এই শুনে কি করব? আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তো জান্নাতে যাব কি করে? কোরআন শরীফের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফ আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি, আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফের আয়াতের লিডারের নাম, আর জোরে বলেন, কোরআন শরীফ আয়াতের সরদারের নাম, কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরাটার নাম সূরাতুল বাকারা। আমার কলিজার টুকরা মুমিন, এইবারে
সাহাবী আমল শিখে নিয়ে গুড়গুড় গুড়গুড় করে রাসূলুল্লাহর কাছে গিয়েছে। রাসূল বললেন আজকে তো ফের চোর এসেছিল, খবর কি? বললে হুজুর সে বলছে তুমি জান্নাতে যাবে, আমি তোমার একটা আমল শিখিয়ে দেবো। বলছে চোর আমল শিখিয়ে দেবে কি? এই নবী সাহাবী চোরের কাছে আমল শিখবে? বলছে কি? তো বলছে হুজুর সে আমল শিখিয়ে দেবার, আমি জান্নাতে যাওয়ার আশায় আমি তার বলেছি আচ্ছা ছেড়ে দেবো। তা কি বলেছে? বলছে ইয়া রাসূলুল্লাহ ডাকাত বলেছে যে আজকে যদি আমার ছেড়ে দাও আমি একটা আমল শিখিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আর তারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে যদি একবার করে আয়াতুল কুরসি পড়ে, আমি কথা দিলাম তাদের জান্নাতে যাওয়ার রাস্তায় কোনো বাধা থাকবে না। একটা বাধা শুধু মৃত্যু, মরবে আল্লাহর জান্নাতে যাবে। রাসূল বললেন সত্য বলেছে। চিল্লে বলে, আরো জোরে বলে। সাহাবী বললেন হুজুর তাহলে ও কে? বলছো ইবলিস। বলছো সব জানে, ও সব জানে শুধু মানে না। যারা মানবে এরা জান্নাতে যাবে। আপনি মানবেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়বো? কেউ মানবেন? একজন লোক অন্তত হাত তোলেন। 3-4 জনে মানবে না, আরো অনেক লোক হাত তুলেছে, মানে এই পর্যন্ত পড়বে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পুরাতুল্লি লা তাখুযু এরমতুল্লি লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আর পুরাতুল্লি ওয়ালা ইয়াউদুহু হিফযুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। পুরো তুলবেন কেউ? আল্লাহ ভিডিও করবে। হাত তোলেন দেখি কে কে পড়বে। হাত তোলেন, নারী তাকবীর। মরবে ডাইরেক্ট আল্লাহ জান্নাতে চলে যাবে। মাঝখানে একটা বাধা শুধু মৃত্যু। প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার আয়াতুল কুরসি। আর যদি প্রত্যেক দিন আমল করতে পারেন। আর একটা কথা বলি, যদি বলেন হুজুর এই কথাটা বলছেন কেন, নবীর কথা বলার সঙ্গে সঙ্গে এদিকে আসলেন কেন? একটা কারণে আসবো। অনেক বেটা ছেলে মেয়ে ছেলের সঙ্গে ফোন করে ভিডিও কলে কথা বলতে চায় না। সত্য কথা বলেন। একটা কোরআন বলবো, একটা হাদিস বলবো, আর ফের নবীর বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা বলবো। এই ভিডিও কলের কথা বলছে, একটা কোরআন বলবো, একটা হাদিস বলবো, আর বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা বলবো। তাহলে আপনারা বলেন, সত্য কথা বলেন, অনেক ছেলে বা অনেক মেয়ে ছেলে বেটা ছেলের কাছে ভিডিও কলে কথা বলতে চায় না। বেটা ছেলে মেয়ে ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলতে চায় না। তাহলে আমার কাছে ওই মেয়েটার দাম বেশি না রাসূলুল্লাহর দাম বেশি? এইটা মিথ্যা কথা। 100 এর ভিতরে 90 জন মুসলমান মিথ্যা। যদি বলেন কেন, প্রমাণ, এবার প্রমাণ দিচ্ছি। এইটা বলে তারপর ওই আর একটা ঘটনা বলবো, রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা। কাফেররা যত বিশ্বাস করে, মুসলমান তত বিশ্বাস করে, সেইটা বলবো, বলে শেষ করব। তো ভিডিও কলের কথা, আল্লাহর কোরআন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতগুলো যদি আস্তে আস্তে বলি, মানেগুলো যদি টুকটুক করে করি, তাহলে 4 ঘন্টা সময় লাগবে। কিন্তু 4 ঘন্টা রজ আমি 2 ঘন্টায় ছেড়ে দেব বলে এত তাড়াতাড়ি আয়াত বলছি। এই আয়াতটা বলতে গিয়ে যদি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম বলে আবার আয়াত বলবো, আবার বলবো। আল্লাহ পাক বলেন টুকটুক টুকটুক করে বলতে বলতে প্রচুর সময় যাবে। তাই যাতে করে দুটো কথা মানুষের বোঝাতে পারি, স্পিরিটের জন্য করে বলছি। আর একদিকে হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একদিকে আল্লাহর কোরআন, অপরদিকে হাদিস, দুটোই সব প্রেমের কথা। প্রেমের কথা, এদিকে প্রেমের কথা। তাহলে প্রেম করতে বলেছে আল্লাহ, আর প্রেম করা করতে বলেছে রাসূলুল্লাহ।
বলেছে কে? রাসূলুল্লাহ। যে আল্লাহ যেহেতু আমার ইত্তেবা করতে বলেছে, অনুসরণ করতে বলেছে, ভালোবাসতে বলেছে, মহব্বত করতে বলেছে, কিরাম করবে? তোমার বাপের চেয়ে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, তোমার মেয়ের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবীতে যত মহব্বতের বস্তু আছে সবচেয়ে বেশি আমি দেবী আমার ভালোবাসতে হবে। আমরা নবীর ভালোবাসি বেশি না মেয়েদের ভালোবাসি বেশি? কথা বলেন। এই অরিজিনাল বড় কথা বললো যে মেয়েদের, সত্যি কথা জানো, এই সত্য কথার উপরে আমি একটা কথা বলছি। এখন একজন ছেলে ব্যবসায়ী, একজন চাকরিজীবী, একজন সাধারণ মানুষ, একজন অটোওয়ালা, একজন টোটোওয়ালা, একজন মাটি কাটা, একজন আম লোক, একজন ফেরিওয়ালা, এরা কেউ যদি কোনোদিন কোনো মেয়ের সঙ্গে প্রেম করে থাকে বা প্রেম করে বা প্রেম যদি টিকিয়ে রাখতে চায়, তাহলে কিন্তু তুমি ব্যবসা করো, চাকরি করো, জমিদারি করো, মাঠে খাটো, অটো চালাও, টোটো চালাও, অন্তত সারাদিন সময় যদি না পাও, রাতের বেলা ফোনে আধা ঘন্টা ঘন্টা সময় দিতে হবে, নাইলে প্রেমে আগুন লাগবে, ওই প্রেম কেটে যাবে। কেটে যাবে না? যাবে না? মেয়েটা বলবে তুমি সারাদিন না সময় পাও না, তুমি বড় জমিদারের বেটা, তুমি রাত্রি তো সময় পাও, রাত্রি ফোন করো না কেন? সেই জন্য অনেক সময় দেখা গেছে ভালো ভালো ছেলে পট গাছের গোড়ায়, বাবলা গাছের গোড়ায়, খেজুর গাছের গোড়ায়, ঝোপের ভিতরে, নারকেল গাছের গোড়ায়, হ্যালো সখিনা, সারাদিন কাজ করছিলাম, তোমার জন্য ঘুম লাগে না, তুমি কি চাও বলো? মুখে মাখা? হ্যাঁ কিনে দেবো। কি বলে? ফেললাম? কি বলে? ফেললাম? কোনটুর মলম? হ্যাঁ তাও তো। আচ্ছা আমার ফোনে রিচার্জ করে দাও। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো। এখন দেবো? ঠিক আছে। আচ্ছা ফোন পে আমার 2000 টাকা মেরে দাও। হ্যাঁ এক্ষুনি দিলাম। এরকম যদি সব রাজি হয়, সে যেটা চাইয়ে যদি রাজি হয়, প্রেম গাঢ় হবে না? গাঢ় হবে না বলেন? গাঢ় হবে। যদি বলে না ফেললাম দিতে পারবো না, কোনটু বলো? দেবো না। তুমি আর ভালোবাসো? হ্যাঁ বাসি। 200 টাকা মেরে দাও। হবে না বললে মুখ্য ফোনটা মুখ্য কথা দা বলছি না বলছে মুখ্য। এই কথা ঠিক না বলবো? এরপরে যদি প্রেম করা করতে চায়, মেয়েটার বলতে হবে তোর জন্য সালোয়ার কিনেছি 3500 টাকা দাম, তারপরে তোর ভিডিও কলে কথা বলি, ফোনটা ঝপঝপ লাগে, ও তো 12,000 টাকার ফোন, একটা আইফোন এনেছি 1.5 লক্ষ টাকা দাম। প্রেম বাড়বে না কমবে? বিশাল বাড়বে না? এই মামু বলতে বিশাল বাড়বে। আইফোন দিন কথা বলতে তো বিশাল বাড়বে। ও কলিজার টুকরারা, তাহলে মেয়েটা যেটা চায় সেটা যদি তার প্রেমিক করে, মহব্বত আরো গাঢ় হবে। আল্লাহর কসম, রাসূল বলেছে আমার সঙ্গে যারা প্রেম করা করতে চায়, আমি যেটা চাই আমার প্রেমিক যেন সেটা করে। নবীর চাচা বিরাট ভালোবাসে, রাসূল বলছে কেমন ভালো? বলছে বিরাট ভালো। বলছে তাহলে কলমা পড়ো? বলছে না। আমার মানো? বলছে না। আল্লাহ মানো? বলছে তো সহজ না। সেই জন্য কাফের হয়ে মরেছে, মুমিন হতে পারে না। ও প্রেমিকেরা, নবী প্রেমিকেরা, যারা মেয়েদের সঙ্গে প্রেম টিকিয়ে রাখার জন্য এত কিছু করতে হয়, টাকা দিতে হয়, রিচার্জ করতে হয়, আর ভিডিও কলে কথা বলার জন্য যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে কাঁচের ছবি দেখার জন্য ইচ্ছা হয়, আমি আমার প্রেমিকের মুখটা দেখবো কাঁচের মতো, আমি আমার প্রেমিকার মুখটা দেখবো কাঁচের মতো। আল্লাহর নবী বলেন আমার সঙ্গে যারা ভিডিও কলে দেখা করতে চায়, তারা যেন প্রত্যেক ফরজ নামাজের পরে পরে 3 বার সূরা ইখলাস, 3 বার কি ইখলাস মানে কুলু সূরা, কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কুফুয়ান আহাদ, এরা পড়লি ভিডিও কল ঝোপ হয়ে যাবে। ফেরে তারা বলবে ইয়া রাসূলুল্লাহ ওই ভিডিও কল ঝোপ হয়ে গেছে, গন্ডগোল। তাহলে কি না পড়তে হবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভিডিও কল পরিষ্কার হচ্ছে না? হয় না? 3 বার পড়বে। রাসূলুল্লাহ জানান 1 খতম কোরআন তেলাওয়াত করা সওয়াব পাবে, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম। এরপরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে
আমার টেনশন নিতে নিতে নবী দেখার আশায় প্রেমিক যেহেতু আমি পৃথিবীর সবচেয়ে বেশি প্রেম আমার সঙ্গে করে বলেছে, করবে বলেছে। 3 বার কুলহু, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে ওযু অবস্থায় দরুদ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায় আমি রাসূলুল্লাহ ভিডিও কলে তার দেখা দেব। আজ না হয় কাল আমার প্রেমিক যখন আমার দরুদ পড়তে পড়তে ওযু অবস্থায় এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, আমার ভিডিও কলে যখন দেখতে পাবে তার জাহান্নামের আগুনটা আমার আল্লাহ হারাম করে দেবে। আরে দেখবে, আরে দেখবে। তাহলে দুনিয়ার পেশাব করা মেয়েদের জন্য, যাদের মাথায় তেল না দিলে জ্বর ধরে, মাথা না ছাড়লে চুলে জ্বর ধরে, তেল না দিলে দুর্গন্ধ বার হয়, যারা পেশাব করে পায়খানা করে তাদের পেটের যন্ত্রণা হয়, মাথার যন্ত্রণা হয়, ও কলিজার টুকরারা আল্লাহর কসম রাসূলুল্লাহর প্রেম করে, রাসূলুল্লাহর ভালোবেসে আল্লাহর হুকুম আদায় করে আল্লাহ পাক যে হুর দেবে, সেই হুর পাওয়ার জন্য যদি রাতের বেলা একটু কষ্ট করে এশা নামাজ পড়ে আর যদি 3 বার কুলু, 3 বার এমনি করে সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে দরুদ পড়তে পড়তে ওযু অবস্থায় যদি ঘুমিয়ে যায়, আল্লাহ নবী বলেন অর্ধেক রাত ইবাদত করলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার নামায় আমলে লেখা হবে। আর যদি ফজরের নামাজ জামাতে পড়তে পারে, আমি নবী কথা দিলাম সারা রাত ইবাদত করার সওয়াব তার নামায় আমলে লেখা হবে। একটু মেনে নেন, একটু মেনে নেন। আবু তালিব শুধু বলছে হুজুর একটা গজল বলে, হুজুর আসছে নাকি? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের হুজুর আসছে, আমি একটুখানি আমাদের তাকবীরটা দিয়ে দেই। আওলাদে মোজাদ্দেদ জামান গো, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দেদুজ্জামান, সিলসিলায়ে হক মুসাদ্দেদুজ্জামান জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা নারে। আপনারা সবাই খুশি তো? বসেন, হুজুর বসতে বলতে বসেন, হুজুর বসেন। তাহলে আমি ঠিক বলে আপনি থাকবেন, আমি বলবো না, আমি বসে মরিও, আপনি বসেন। আমার সোনার ভাই হুজুরকে বলে বলছেন একটা গজল বলতে, আমি গজলটা বলবো, কিন্তু আমি যে ওয়াদা করেছিলাম, হুজুর বসেন, হুজুর বসেন, একটু বসেন, সাংঘাতিক লোক। তাহলে কাফেরদের বিশ্বাসের কথা। হুজুর একটা কথা, সেইটা আমি বলতে গিয়ে বলিনি, যেহেতু সব হুজুর কেবলারা সমান না, যেহেতু আপনারা আছেন হুজুরের কাছ থেকে আখেরি দোয়া নেবেন, হুজুর অনুমতি দিলেন বলে আমি তাই বলছি। আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম সাদ ইবনে মুআজ। কি নাম? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, বাড়ি মদিনায়। খুব বেশি 2 মিনিট, এটা না বললে আপনার সব গুলিয়ে ফেলি। তো এই সাদ ইবনে মুআজের বাড়ি মদিনায়, আর উমাইয়া ইবনে খালফ এর বাড়ি মক্কায়। কি নাম বললাম? উমাইয়া ইবনে খালফ এর বাড়ি মক্কায়, সাদ ইবনে মুআজের বাড়ি মদিনায়। একটা কাফের, একটা রাসূলুল্লাহ সাহাবী। কাফের কে? উমাইয়া ইবনে খালফ। কাফের কে? উমাইয়া ইবনে খালফ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন আল্লাহর রাসূলের সাহাবী। এখন সব কথা এক জায়গায়, দুজন বন্ধু, কাফেরের সাথে সাদ ইবনে মুআজের বন্ধু। উমাইয়া ইবনে খালফ কাফের, যখন মদিনায় যান সাদ ইবনে মুআজের বাড়িতে গিয়ে ওঠেন, আর আল্লাহর রাসূলের সাহাবী সাদ ইবনে মুআজ মক্কায় আসলেন কাবা তওয়াফ করব বলে। কোথায় আসলেন? মক্কায়। তাহলে কার বাড়ি আসলেন? কাফেরের বাড়ি। মুখে বলেন কার বাড়ি?
কাফেরকে দিন বলে, স্ত্রী যদি বলে, বন্ধু যদি বলে, ভাইরা ভাই যদি বলে, দুটো পায়ে ধরে বলছি অন্তত তার মারার আগে তার জিজ্ঞাসা করবেন, তার উপরে রেগে যাওয়ার আগে একটা কথা জিজ্ঞাসা করবেন। বড়বার সঙ্গে রাগার না করে বড়বার জিজ্ঞাসা করেন যে ভাই তুমি আমার মায়ের পেটের ভাই, তো আমি টাকা চুরি করি, তো বলবে তোর কাছে কে বলেছে, তোরা তো সব ছেড়ে দিয়েছি, কে বলেছে? তো বলছে আব্দুল সালামের মা বলছিল, ও জানে আব্দুল সালাম ছোটবার ছেলের নাম। তা বলছে কই না তো। তো ডাকলো, চুপ করে আছে। মেয়েরা তো ঘাপটি মারলে খুব জিতে যায়, চুপ করে আছে। পরে বিছনায় শুয়ে বলছে যে তোমার সঙ্গে ইয়ার্কি মেরে বলিস, আর তুমি সত্যি সত্যি বড় ভাইয়ের সঙ্গে বলো তো। যদি জিজ্ঞাসা না করতো ওই ভাইটা জীবন ভরের মতো রেগে থাকতো, সবসময় ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করতো। জিজ্ঞাসা করে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, এর নাম মুনাফিক। সেই জন্য জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ, সবাই জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। আজ থেকে যদি কেউ কারোর পিছনে লাগায় তার জিজ্ঞাসা করবেন। মুফতি সাহেবের নামে বলবে যে ওই 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 যে আমাদের মুফতি কাউসার সাহেব উনি বুখারী পড়ায়, মিথ্যা কথা। সেই লোকটা শুনে ও জীবন ভর লোকের সাথে বলছে, মা খাকি দাঁড়ি বলছে আমি শুনেছি উনি বুখারী পড়ায় না, কায়দা পড়ায় না, গ্রামে বলে বুখারী পড়ায়। তাহলে এই কথা দিলে জায়গা দিয়ে সারা লোকের সঙ্গে গীবত না করে, মোরা ভাইয়ের গোশত না খেয়ে অন্তত পক্ষে একটাবার মুফতি সাহেবের জিজ্ঞাসা করা দরকার ছিল, হুজুর আপনি কি বুখারী শরীফ পড়ান? তো বলে বাবা তাতে একদিন চল আমার সাথে, আমার সাইকেলে চল, না অটো ভাড়া কর, কোথায় কি করি দেখে আসবি। তাহলে সেদিন থেকে আপনার দিলটা পরিষ্কার হয়ে যেত যে আমার সঙ্গে যে বলেছে মুনাফিক। কথা বুঝতে পারেন? এই জন্য পরীক্ষার দরকার আছে না নাই? বর্তমান আমি আপনার দুটো পায়ে ধরে বলছি, যাচাই বাছাই করবেন। হঠাৎ করে রেগে গিয়ে কারো মারবেন না, অকারণে কারোর উপরে রেগে চুপচাপ মেরে থাকবেন না। এইবারে ঠান্ডা মাথায় বোঝেন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, বর্তমান গিবতে 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 সয়লাভ হয়ে যাচ্ছে, জেনায় জেনায় সয়লাভ হয়ে যাচ্ছে। আল্লাহর কসম এটা কিয়ামতের সবচেয়ে আলামত। বোঝার চেষ্টা করুন, জিনা বেড়ে যাচ্ছে, ব্যভিচারী বেড়ে যাচ্ছে। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষের উপরে প্রত্যেকটা মানুষ গিবত করছে, হিংসা করছে। দোকানদার দোকানদার, ব্যবসায়ী ব্যবসায়ী, চাষি চাষি, মাওলানা মাওলানা, ফকিরে ফকিরে, ভ্যানলায় ভ্যানলায়, সেলুনে সেলুনে, সোনার দোকানদারে দোকানদারে, মুদিখানা দোকানদারে দোকানদারে, চপ ব্যাপারী চপ ব্যাপারী, সবার উপরে হিংসা আছে না নাই? আপনি পাশের দোকানে চপ কেনেন, ওই চপের দোকানদার বলবে যে ওর দোকানে তুই চপ কিনিস 3 দিন আগের চপ, ও আজকের গরম করে বিক্রি করছে, ওই দোকান কেউ যায় না। এবারে এই কথাটা যদি সব দোকানে জিজ্ঞাসা করেন যে ভাই তোর এই সব 3 দিন আগেকার, ও বলবে কে বলেছে, বলে সঙ্গে সঙ্গে ইট মারবে না যে হয় তোর মৃত্যু দেবো না আমি ব্যবসা করবো। এমনি ফকির যদি একটা গ্রামে বারবার আসে, অন্য ফকির তার বারণ করে তুই মঙ্গলবার আগে করি আগে বরং হাসে না নাই? পাবেন যারা চালায়, একটা ভ্যানে উঠবেন, ওর বলবে তুই আজকে বুঝতে পারছি ভাই কি হয়েছে, বলছে বিয়ারিং 3টে সব জাম, 1.5 ঘন্টা রাস্তা, 2.5 ঘন্টা লাগে। তোর জাম আর তোর ভালো। সেলুনে চুল কেটে অন্য সেলুনে যাবেন, যে ভাই মাথাটা দেখবেন ভাই, ওখান থেকে কেটেছি, কত লেছে? 60 টাকা। ও কিচ্ছু না দেখে বলছে মাথা তো নি, সব জায়গায় টাকাটা পানি ফেলে দিছি। ও কবে কাজ শিখেছে? 3 দিনকার দোকানদার। তা বলছে ভাই তাই তুই কেটে দে ভাই, আল্লাহ তোর ভালো করুক, তোর দেখিয়েছিলাম বলে, পিছনে তো দেখা যায় না কিছু। বলছে সব খাস। তাই কেটে দিল, দেওয়ার পরে খুব খুশি, এও 70 টাকা নিল। নেওয়ার পরে অন্য সেলুনে গেছে, বলছে ভাই মাথাটা দেখ দেন। তা বলছে কোথেকে কেটেছি, মাথা তো কিচ্ছু নেই, এ তো সব খাস ফেলে দিয়েছে। তা বলছে এই দোকানদার বললো আমার কাছে কাজ শিখতো। তা বললি কোথায় যাবো আমি, তুই দে। ও লাস্টে নেড়া করতে, আর কি করবে, একটা চুল 3 জনে কেটে দেবে, ওতে আর আসে কি? লাস্টে নেড়া। তো প্রত্যেকটা মাওলানা মৌলবি
দোকানদার, ব্যবসায়ী, সেলুন সবাই গীবত করছে না করে না? আল্লাহু আকবার বলেন। কি জামানা ভাবেন, কি জামানা ভাবেন। আমি আপনাদের কোন কথা বোঝাচ্ছি? সবাই গীবত, সবাই ফিতনা, সবাই কঠিন কঠিন অন্যায় করছে। এত অতিষ্ঠ করার পরও আমার আল্লাহর এত দয়া, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ এখনো পর্যন্ত তার রহমত থেকে তার বান্দাদের বঞ্চিত করেন। এই জন্য প্রত্যেকটা নবীদের জিন্দেগি দেখলে দেখা যায় ছাগল চড়ি। কি চড়িয়েছে? এর থেকে একটা জ্ঞান নেন। অনেক মুখ্য লোক ভাবে যে নবী তার ছাগল চড়াবে, ও টেনশনে বাঁচে না। ছাগল তো নেগলা পাগলারা চড়াবে, নবীরা শুধু ছাগল চড়াচ্ছে। মুসা নবী ছাগল চড়াচ্ছে, ইব্রাহিম নবী ছাগল চড়াচ্ছে, আমাদের নবী সব ছাগল চড়াচ্ছে। এইটা অনেক লোক মাথায় টেনশন করে। একদিন আমার জিজ্ঞাসা করছে, হুজুর নবীদের আল্লাহ এত ছাগল চড়াচ্ছে? আমি বলছি, শোন, কেন চড়িয়েছে? তুই একদিন গোটা কুড়ি ছাগললে মাঠে যাবি, গোটা কুড়ি ছাগললে মাঠে যাবি, সব গোলাতে দড়ি খুলে দিবি, তেড়ে এক জায়গা করতে পারবে? একটা বাগানে, একটা ওপারে, একটা ক্লাবের পিছনে, একটা মাঠে, এর তেড়ে এখানে দাঁড় করায়, ওর ধরতে যেতে ফেসে কি আসে না? এই যে নাস্তা নাবুদ অত্যাচার, নবীজের ধৈর্য সহ্য আল্লাহ পাক বাড়িয়ে দেব বলে সবর এখতিয়ার করেছেন, বলে সবর এখতিয়ার করতে হবে বলে নবীর উম্মত হবে চোর, মদখোর, গাঁজাখোর, সুদখোর, পাত্তাখোর, তাঁড়িখোর, বেনামাজি। কেউ মারবে, কেউ গালাগালি দেবে, কেউ পেশাব করবে, কেউ ঘুষি মারবে। এরম নবীর উপরে হয়েছে না হয়? ছাগল চড়ি এই ধৈর্য সহ্যগুলো আগে থেকে অর্জন করবে। কথা পাচ্ছেন না? ছাগল চড়িয়ে চড়িয়ে সব সহ্য হয়ে গেছে। যে আমি ছাগল চড়ানো লোক, কত গালাগালি দেবে। হ্যাঁ, এখান থেকে মারবি, তেরলে ইট মারবি, মার। নবী ইট মেরেছে না মারি? ঝাঁচড়া করেছে না করি? ফাটিয়ে দিয়েছে না দেয়নি? নবী গাল দিয়েছে, বদদোয়া করেছে। কিন্তু আমরা যারা ছাগল চড়াই না, 50টা ছাগল দেবো মাঠে, একদিন চড়াবেন, তারপরের দিন বলবেন যে ভিক করবো, তো ছাগল নিয়ে জীবনে মাঠে আসবো না। কি কথা ঠিক না বলবো? ভাইরা আমার, বাবা দিরা।